হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ওভারকাস্ট ফুড দিয়ে ওভারলক, এটা হচ্ছে ওভারকাস্ট ফুড, এটাকে ওভারলক ফুডও বলা যায়। এটির নিচে একটি গাইড দিয়ে আছে। কাপড়ের এজকে গাইড বরাবর রেখে স্টিচ করতে হয়। ওভারলক করার আরেকটা ভিডিও আমার চ্যানেলে দিয়ে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখন প্রেসার ফুডটি সেট করে নিব। এখন আমি আগের ফুডটি খুলে ওভারকাস্ট ফুড লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে লাগিয়ে নিচ্ছি। নিডেল উপরের দিকে রেখে আর প্রেসার ফিট লিফটারটাও উপরের দিকে রেখে প্রেসার ফিট বসিয়ে লিফটার নিচে নামিয়ে সেট করতে হবে। প্যাটার্ন থাকবে জিগজ্যাগে আর স্টিচ লেন্থ থাকবে 1 এবং 2 এর মিডলে। তো আজ আমি কামিজের সাইড ওভারলক করে দেখাবো, সেজন্য আমি এক্সট্রা কাপড় আর সুতা কেটে নিব। তো আমি এখন সেলাই করে নিচ্ছি। সেলাইয়ের সময় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, কাপড়ের এর যেন গাইড বরাবর থাকে। প্রেসার ফিট নিয়ে আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনাদের জন্য প্রেসার ফিট নিয়ে সামনে আরও ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আমার এক সাইড ওভারলক করা হয়ে গিয়েছে, এখন আমি সেমভাবে অপর সাইড ওভারলক করে নিব। এখন আমি অপর সাইডে ওভারলক করে নিচ্ছি। আমার দুই সাইড ওভারলক করা শেষ, এখন আমি কি করব দেখুন। এখন আমি ওভারলকের লাইন বরাবর একটা স্ট্রেট স্টিচ দিয়ে নেব। সেজন্য আগের ওভারকাস্ট ফুডটি চেঞ্জ করে স্ট্রেট স্টিচ ফুড বসিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মেশিনের সাথে যে জিগজ্যাগ ফুডটি আসে সেটা দিয়ে স্টিচ করে নিতে পারেন। আমার ফুডটি বসানো শেষ, এখন আমি প্যাটার্ন রাখবো স্ট্রেট স্টিচে আর স্টিচ লেন্থ রাখবো 3-তে। এখন আমি সেলাই করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। ওভারলকের লাইন ধরে স্ট্রেট স্টিচ দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে ওভারলক করার পারফেক্ট নিয়ম। আমার এক সাইড স্টিচ করা শেষ, একইভাবে আমি অপর সাইডও স্টিচ করে নেব। দেখুন কতটা পারফেক্টভাবে আমি ওভারলক করে নিয়েছি। আপনারাও বাসায় ট্রাই করবেন, অবশ্যই পারবেন ইনশাল্লাহ। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।